হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ এবং সিকিউর 100% অর্থাৎ 100 মার্কের একটা সাজেশন ভিডিও তৈরি করতেছি। মানে 100 মার্কে তোমাদের যে পরীক্ষাটা হয় এখানে অ্যাকচুয়ালি তুমি কোন টপিকগুলো টার্গেট করবা, সিকিউ এমসিকিউর জন্য এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তা আমরা বিগত সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে বিগত 10 বছরের যে তোমাদের জন্য কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে, স্পেশালি সিকিউটা এবং এমসিকিউটা তোমার কোন কোন টপিকগুলো টার্গেট করা উচিত এখন থেকে, সেটা আমরা আজকে অ্যানালাইসিস করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রটা আমাদের মেনলি 9-10 আমরা যে টপিকগুলো পড়ে আসছি সেটার সাথে কিছুটা মিল আছে। এই জন্য আমরা সহজেই কিন্তু এই টপিকটায় অর্থাৎ ফার্স্ট পেপারে খুব সহজেই টার্গেট যদি A+ হয়ে থাকে অথবা 90 আপ মার্ক, সেটা আমরা অর্জন করতে পারবো। যেমন দেখো, এখানে আমরা একটু আর্থিক অবস্থার বিবরণটা নিয়ে একটু কথা বলি। যেহেতু হচ্ছে এটা তোমার ক বিভাগ থেকে মাস্ট এখান থেকে 2টা সিকিউ দেওয়া লাগবে, এবং তোমরা জানো যে 30টা এমসিকিউর মধ্যে অ্যাটলিস্ট এই আর্থিক অবস্থার বিবরণী এটা থেকে তোমাদের 8 থেকে 9টা এমসিকিউ আসছে। প্রিভিয়াসের যত বোর্ড অ্যানালাইসিস করে দেখবা 8 থেকে অবস্থার বিবরণী থেকে। এখন আমরা একটু সিকিউ নিয়ে কথা বলি যে এটা থেকে 2টা মাস্ট আসতেছে এবং 2টা ম্যান্ডেটরি যে তোমাকে আনসার করা লাগবেই। ঠিক আছে, তো আমাদের টার্মগুলো এমনভাবে শিখতে হবে। তো দেখো, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করি যে এখানে স্পেশালি ক নাম্বারে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। দেখো, নাম্বার 1 এখানে একদম বেসিক থেকে কোয়েশ্চেন আসে, যেমন ধারে বিক্রয়, ধারে ক্রয়, সমাপনী মজুত পণ্য, বিকৃত পণ্যের ব্যয়, এই টাইপের কোয়েশ্চেন তোমাকে ক্যালকুলেশন করতে বলবে। এছাড়া দেখবা বিগত সালে আরও কিছু কোয়েশ্চেন আসছে, যেমন বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবহৃত অব্যবহৃত সাপ্লাইস অথবা ব্যবহৃত সাপ্লাইস, ওকে, অথবা নিট পাওনাদারের পরিমাণ, নিট দেনাদারের পরিমাণ। এই বেসিক থেকে দেখবা যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন আসছে। তার মানে ক নম্বরে তোমার একদম বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে ক নম্বরে 2 নাম্বার একদম নিশ্চিত। খ নম্বরে দেখো, এখানে বিশদ আয় বিবরণী, যেটা বহুধাপ, এবং আরেকটা আছে এক ধাপই বিশদ আয় বিবরণী, মানে যেটাকে আমরা আয় বিবরণী নামে জানি। তো এই 2টা টপিক থেকে এখানে কোয়েশ্চেন আসছে, এবং গ নম্বরে স্পেশালি তোমাকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবে। এখানে আংশিকও হতে পারে এবং ফুললিও তোমাকে কোশ্চেনে ক্যালকুলেশন করতে বলতে পারে। তো আবার দেখবো যে অনেক সময় আমাদের এখানে মালিকানা সত্ত্ব বিবরণী, এই টাইপের কোশ্চেনও আসে। তার মানে আমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করি তাহলে ফুল এখান থেকে আমরা 2টা সিকিউ খুব সহজে আনসার করতে পারবো এবং আমাদের যে টার্গেট আছে এটা আমরা পূরণ করতে পারবো। এবার দেখো, এমসিকিউর জন্য কোন টপিকগুলো এখান থেকে তুমি জোর দিবে এখন থেকে, সেটা হচ্ছে মুনাফার হারটা। স্পেশালি ফার্স্ট পেপারে মুনাফার হারটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের আমরা এমন একটা ভিডিও তৈরি করছি যেটাই তোমাদের এমনভাবে কনসেপ্টটা ক্লিয়ার করছি যে মুনাফার হারটা স্পেশালি তোমার যে কোনো সংখ্যায় দেখ পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি একদম সাকসেসফুলি 1 সেকেন্ডে কী করতে পারো, আনসার দিতে পারবা। ওই ভিডিওটা অবভিয়াসলি দেখে নিবা। তো আমরা যেটা আর এখান থেকে যে কনসেপ্টটা ক্লিয়ার করবা সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ, যেটাকে আমরা কাল্পনিক সম্পদ, মিথ্যা সম্পদ নামে জেনে থাকি। এই 2টা কনসেপ্ট একটু ক্লিয়ার করে ফেললেই দেখবা যে এখান থেকে 1 মার্ক নিশ্চিত। ঠিক আছে, এছাড়া আমরা আর্থিক বিবরণী যে পার্ট আছে 5টা, এই 5টা পার্ট সম্পর্কে একটু ডিটেলস জানবো। এখানে যে নীতিমালাটা অন্তর্ভুক্ত আছে এটাও আমরা জানবো। তাহলে দেখবা যে এখান থেকে এই কনসেপ্টগুলো থেকে ঘুরে ফিরে 8 থেকে 9টা এমসিকিউ প্রতি বছর আসতেছে। এবার আসো খ বিভাগের 5টা সিকিউর জন্য, খ বিভাগের 5টা সিকিউর জন্য আমরা কোন কোন টপিক টার্গেট করব। তো দেখো, প্রথমে যদি আমরা দেখি হিসাবের বইসমূহ, এটা একদম বাচ্চা পোলাপানের পড়াশোনা, আমরা 9-10 থেকে শিখে আসছি। তো হিসাবের বইসমূহটায় যে টাইপের কোয়েশ্চেন আসে আমি একটু আলোচনা করি। মনে করো এখানে ক নম্বরে কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, নিচের কোনগুলো লেনদেন নয় এটা আইডেন্টিফাই করো। ওকে, অথবা এখানে বলতে পারে যে তোমার অ্যাকচুয়ালি বছরের শেষে সমাপনী মূলধনের পরিমাণ কত টাকা। সো এই টাইপের বেসিক থেকে কিছু কোয়েশ্চেন করবে। খ নম্বরে সেম, যে লেনদেনগুলো প্রভাব দেখাও, অথবা হিসাবের শ্রেণীবিভাগ দেখাও, অথবা তোমাকে বলতে পারে টেবিউলার ছকে প্রমাণ করো লেনদেনগুলো, এই টাইপের কোয়েশ্চেন, অথবা জাবেদা ক্যালকুলেশন করতে বলতে পারে। সেমভাবেই গ নম্বরে গিয়ে তোমার টেবিউলার ছকে ক্যালকুলেশন করতে বলবে, অথবা ব্যাখ্যা সহ জাবেদা দিতে বলবে। আর যদিও দেখো কিছু একটু ডিপলি কোশ্চেন করে, যেমন জাবেদা বা খতিয়ান থেকে কোশ্চেন দেয় অথবা নগদান বই থেকে, তাহলে আলাদা করে তোমার হিসাব করতে হবে। যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এই টাইপের হিসাবগুলো তোমাদের করতে হবে। তার মানে এই টপিকটা অবভিয়াসলি টার্গেট করবা তোমাদের হিসাবের বইসমূহ, বিশেষ করে এখানে খতিয়ান, জাবেদা, এইগুলো থেকে তোমাদের অ্যাটলিস্ট 3টা সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। যদি 3টা নাও আসে তারপর কি 2টা সিকিউ আসবে না। তার মানে এটা তুমি টার্গেট করে এখান থেকে 2টা সিকিউ আনসার করবা, কারণ সময় কিন্তু এখানে খুবই তোমার সেভ হবে, মানে কম লাগবে এই জন্য। ঠিক আছে, এখন দেখো বাকি যে টপিকগুলো, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল, অবচয়, 3টা টপিকের যে কোনো আরও 2টা টপিক তুমি টার্গেট করতে পারো। এখন ব্যাংক সমন্বয় বিবরণী যদি টার্গেট করো, যার বেসিক ক্লিয়ার আছে
তার হচ্ছে দেখবা যে ব্যাংক সমানুপাতিক আনসার করতে সর্বোচ্চ 2টা 10 মিনিট অথবা 12 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। এবং আমাদের যে ক্লাসটা আছে অলরেডি পেজে নেওয়া, এই ক্লাসগুলো করলে ব্যাংক সমানুপাতিক তোমার জীবনও প্রবলেম হবে না। এমসিকিউ সিকিউ দুইটা তুমি একদম খুব সুন্দরভাবে আনসার করতে পারবা, ঠিক আছে? তার মানে আমি বলবো ব্যাংক সমানুপাতিক টার্গেট করার, এখান থেকে তুমি 2টা সিকিউ দিতে পারো, তার মানে 4টা হয়ে গেছে। এখন আমার লাগবে কি আর একটা সিকিউ। এখন একটার জন্য তুমি আর বাকি যে টপিকগুলো আছে যে কোনো একটা টার্গেট করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা টপিক টার্গেট করতে পারো, যেমন অবচয়টা টার্গেট করতে পারো অথবা রেওয়ামিলটা টার্গেট করতে পারো, মানে যেটা তোমার ভালো লাগে। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 4টা টপিক, এই 4টা টপিক থেকে তুমি যে কোনো 3টা টপিক ভালো করে টার্গেট করবে পরীক্ষার জন্য, ওকে? মানে সিকিউর জন্য স্পেশালি। আর এমসিকিউর জন্য প্রত্যেকটা টপিক সম্পর্কে তো আমাদের অ্যাটলিস্ট বেসিক ধারণা, বেসিক আইডিয়া থাকাই লাগবে, তাই না? এখন দেখো আর 2টা টপিক দেখাবো এমসিকিউর জন্য, স্পেশালি হিসাবের বিজ্ঞানের পরিচিতি এবং কার্যপত্র। এই 2টা টপিক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, কারণ হিসাব বিজ্ঞানের বেসিক থেকে তো কোশ্চেন আসবেই। যেমন হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, অথবা হিসাব বিজ্ঞানের জনক নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে, বা আমাদের হিসাব বিজ্ঞানের তোমার যে বেসিক হিসাব 5 প্রকার, এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। তার মানে আমরা এমসিকিউর জন্য এই টপিকটা খুব ভালো করে পড়বো। আর কার্যপত্রতে স্পেশালি তোমাদের সমন্বয় দাখিলাটা, এই সমন্বয় দাখিলা থেকে এমসিকিউ আসবে, তার মানে এটা আমরা খুব ভালো করে শিখবো। তোমরা জানো এটা একটা ঐচ্ছিক ধাপ, এবং এটা তুমি যদি পরীক্ষায় সিকিউর জন্য আনসার করতে যাও তোমার অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে? তার মানে টপিক টার্গেট করো এবং সেই অনুসারে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবা যে সাকসেসফুলি তুমি পরীক্ষার হলে গিয়ে এই টাইপের কোয়েশ্চেন আসবে এবং তুমি আনসার করতে পারবে। তো দেখো এভাবে করতে পারলে তুমি সিকিউ এমসিকিউতে হোপফুলি 100% মার্ক অর্জন করতে পারবা। তো আমরা তোমাদের জন্য একটা গ্রেট নিউজ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা এইচএসসি স্টেজ কমপ্লিট করে অ্যাডমিশন টেস্ট নামক যে ভয়াবহ একটা যুদ্ধ আছে, যেটা আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো তোমাদের অবশ্যই এখন থেকে কিছুটা হলো আইডিয়া থাকা লাগবে যে আমাদের অ্যাডমিশন টেস্টে কোন টাইপের কোশ্চেন হয়ে থাকে। তো দেখো এই বছর আমাদের ডিউ আইসিও ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাধিক, অর্থাৎ বলা চলে যে শত শত শিক্ষার্থী চান্স পেয়েছে। তো সেই ধারাবাহিকতা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডিউ আইসিও ব্যাচ। তো এই ব্যাচটিতে ক্লাস শুরু হবে 28 এপ্রিল থেকে, এবং তোমরা যারা এখনও ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আগে ভর্তি হলে কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট থাকছে, যে 5,999 টাকার কোর্স মাত্র 2,999 টাকায় তুমি ভর্তি হতে পারবে। সো আর দেরি নয়, এখনই এনরোল করো, অথবা আমাদের যে নাম্বার আছে 01810103012 এই নাম্বারে কল করো, অথবা আই এডুকেশন পেজে মেসেজ দিয়ে তুমি বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারো। তোমার যদি স্বপ্ন এবং টার্গেট হয়ে থাকে, এখন থেকে কিন্তু তোমাকে কি করতে হবে, এই বিষয়ে বেসিক আইডিয়া নিতে হবে, এইচএসসির পাশাপাশি এটা প্র্যাকটিস করতে হবে। দেখো দিন শেষে তোমার গ্রুপ সাবজেক্টগুলো স্পেশালি মনে করো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইগুলো এইচএসসি তো যা অ্যাডমিশনেরটা, বাট হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্স, অথবা কোশ্চেনটা একটু ডিপলি হয়, তাই না? বাট তুমি যদি এখন এইচএসসি যেটা পড়তেছো, এইচএসসির পড়াটার সাথে মিল রেখে অ্যাডমিশনের জন্য ওই কনসেপ্টটা ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাচ্ছে। মানে এইচএসসি তো তুমি ভালো করতে পারতেছো, পাশাপাশি কি অ্যাডমিশনের জন্য নিজেকে এগিয়ে রাখতে পারতেছো। তার মানে তোমাকে অবশ্যই এখন থেকে কি করতে হবে, এই বিষয়ে বেসিক আইডিয়া থাকা লাগবে, এবং নিজেকে আস্তে আস্তে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতে হবে। তোমার হাতে কিন্তু বেশি সময় নাই, তার মানে দ্রুত ভর্তি হয়ে যাও। টার্গেট A+, পাশাপাশি প্রি অ্যাডমিশন দুইটাই তোমাদের হয়ে যাবে আমাদের এই কোর্সটি থেকে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা, সবাই ভালো থাকি, সুস্থ থাকি।